নিউ জলপাইগুড়িতে তোমাদেরকে জানাই সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে রয়েছি, আর এখানে আমরা আমাদের গাড়িটার অপেক্ষা করছি। আমাদের গাড়িটা ওই হোমস্টে থেকেই পাঠাচ্ছে, তো সেই জন্যে নিউ জলপাইগুড়িতে আমরা তো রাত্রেবেলা নেমেছি। তোমাদের সঙ্গে আগে ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করেছি সেটা। তারপরে নিউ জলপাইগুড়িতে মানে অসাধারণ একটা ওয়েদার। লোক মোমো খায় সকালবেলা, আর আমি দেখো চিড়ে খাচ্ছি। মানে বাইরে গেলে তো সবাই ম্যাগি মোমো, এই পাশে এলে গরম গরম সবাই এটাই পাবে, তাই না? আর আমি দেখো সকাল সকাল চা, লাল চা আর হচ্ছে চিড়ে দিয়ে খাচ্ছি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড তো এই ভিডিওগুলো করেছিল। তো এখানে দেখো একটা ট্রেনের মতো আছে, এর মধ্যে রেস্টুরেন্ট, এর মধ্যে খাবার দাবার সমস্ত কিছু পাওয়া যায়। আর ওয়েদারটা দেখো তোমরা। তো ফাইনালি দেখো আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে। আমাদের যে কবিরালয় হোমস্টে, ওখান থেকে একটা গাড়ি দিয়েছিল, যেই গাড়িটা ছিল ভীষণ সুন্দর আর খুব ভালোও লাগে। আমাদের গাড়ি চলে তো এখানে রাস্তাঘাট দেখো পুরো কুয়াশায় কুয়াশাচ্ছন্ন। তখন সকাল বাজে প্রায় 7:30, আই থিঙ্ক 8টা হবে। তো দেখো রাস্তাঘাট কিভাবে একদম মানে চারিদিকে ফগ একেবারে। আর খানিকটা মানে কি বলবো, আর জঙ্গলগুলো অসাধারণ একটা মায়াবী লাগছিল। গলায় লেগে যাবে। দেখো মহিলা কি করেছে, সিট বেল্ট আটিয়ে বসে আছে। মামা হাই করে দাও সবাইকে। হাই, গুড মর্নিং। মুখে দেয় না ওটা। আমরা কোথায় যাচ্ছি? মাউন্টেন। আচ্ছা, আজকে দেখো তোমরা কতটা ভাবে ও এনজয় করছে আমাদের সঙ্গে না বসে। ওর পেছন দিকে যে পুরো ফাঁকা সিটটা ছিল সেখানে গিয়ে ও বসে রয়েছে। প্রথম জীবনে চা বাগান দেখার অভিজ্ঞতাটা মানে কি বলবো তোমাদের, আমি আমার মনের ভাষায় তো মানে প্রকাশই করতে পারছি না তোমাদের কাছে। প্রথম যখন এই চা বাগান দেখি না, আনন্দে মানে সে গাড়ির মধ্যে যেন লাফাতে মনে হচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স ছিল, মানে ভীষণভাবে মানে এত ভালো লাগছিল না তোমাদের, আমি বলেই বোঝাতে পারবো না। তো তোমরাও সামনে দেখতে পাচ্ছ পুরো চা বাগান। তো তারপরে দেখো আমাদের ড্রাইভার একটু তার বাড়ি গিয়েছিল, আর আমরা গাড়িতে এটা খেয়ে নিচ্ছিলাম মোমোটা। আমাদের যে গাড়ির ড্রাইভার ছিলেন উনি তো ভীষণই ভালো ছিলেন। তো উনি বলছিলেন যে সামনের যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে এবার কিন্তু আমাদের উঠতে হবে। রবিবার দিন। আচ্ছা, অনেক আসবে। ওই যে এটা কি নদী? এটা বলে দুধিয়া নদী। দুধিয়া নদী। কেমন লাগছে মা? ফায়ারিং হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে ফায়ারিং হয়, এইদিকেও হয়, ওইদিকেও হয়। এটা কোথাকার সীমানা? সীমানা। তো আমরা এখন চা বাগানে ফটো অ্যান্ড ভিডিও তোলার জন্য আমরা এখন নেমে পড়েছি। তো দেখো কত বড় একটা পাহাড় সামনে। এসো এসো বাবু এসো। আমরা যেহেতু এটা মিরিক রাস্তা ধরে যাচ্ছিলাম, তো আমার তো ভীষণ মানে গাড়িটাকে থামিয়ে আমার ফটো টটো তোলার খুব ইচ্ছে হচ্ছিল চা বাগান দেখে। তো ড্রাইভার দাদা কি করলেন, আমাকে নামিয়ে মানে আমাদেরকে নামিয়ে কাটিং করছে। তো এখন হ্যাঁ কাটিং করার পরে এরকম হবে। এই যে এই এখন হচ্ছে। ও, এই যে তারপরে এটাকে তুলে নেবে? হ্যাঁ, এটাকে তুলে নিবে। এই বড় তুলবে না, বড়টা তোলে না? এটা তুলবে না। আচ্ছা, রয়েছে। আমি তুলে দিচ্ছি, দাঁড়াও একটু ভিডিও করে নি।
ও এটা মানে আরো উঁচু যায়, ওইটা মানে রাস্তা। হ্যাঁ ওই রাস্তাটা ওই রাস্তা দিয়ে যেতে আমি তো ভাবতেই পারছি না সামনে কতটা ভয়ানক হতে চলেছে রাস্তাটা। তো তারপরে দেখো উনি আমাকে একটা চা পাতা তুলে দেখালেন যে এই পাতাগুলোকে তোলা হয়, মানে আমার তো মনে হচ্ছিলো ফুটিয়ে জল দিয়ে ফুটিয়ে খেয়ে নিই, এরকম হচ্ছে ব্যাপার। দারুণ এনজয়, মানে ওই মোমেন্টটা জাস্ট অসাধারণ লাগছিল। মানে চোখের সামনে যেন মানে স্বর্গ, যেটা বলে স্বর্গর মতো মনে হচ্ছে। আমি যেন কোনো একটা মানে ড্রিম একটা ডেস্টিনেশনে চলে এসেছে। অবশ্যই এটা ড্রিম ডেস্টিনেশনই একটা, দার্জিলিং কুইন অফ হিলস। মানে এই সামান্য এই চা বাগানটা দেখেই আমি কত খুশি হচ্ছি, মানে কি বলবো তোমাদেরকে আর। এখন গন্ধ বাড়বে নলে, এখন সব কোটিং হয়ে গেছে না। এটা ব্রিটিশ জমানা। না না, নতুন গাছ আছে, জন্মও করি নাই, তখন দিকে আছে এইগুলো, তখন থেকেই আছে এই গাছগুলো। হ্যাঁ আয় না এদিকে, ওকে নিয়ে আসো না, ওকে নিয়ে আসো। ছোট বাচ্চা বেবি হনুমান। মিরিকের রাস্তা ধরে যখন যাচ্ছিলাম, জাস্ট ভিউটা দেখো তোমরা। আমি কিছুই বলবো না তোমাদেরকে, জাস্ট এনজয় করতে থাকো আর আমিও এনজয় করতে থাকি। তো দেখো এখন আমরা কিন্তু মিরিকে পৌঁছে গিয়েছি, আর এখানের ভিউটাও কিন্তু অসাধারণ ছিল। আমরা কিন্তু যেতে যেতে মিরিকের রাস্তা ধরে ধরে অনেক কিছু এরকম সুন্দর সুন্দর ডেস্টিনেশনগুলো দেখেছি, যেটা আমি তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর এই দেখো এখানে কিন্তু আমি আর সোনা মিলে এখানে ভিডিও তুলছিলাম। আর কি বলবো, মানে এরকম অসাধারণ জায়গা দেখলে কার না কত রকমের মানে ভিডিও করতে ইচ্ছে হয়, তাই না? তো দেখো এই যে আমি যেমন পারছে তেমন পারছি, মানে কী যে করব আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না। তো তারপরে দেখো সোনাকে বলছিলাম এইভাবে পোজ দাও, ওইভাবে পোজ দাও, মানে অসাধারণ লাগছিল, যেটাকে ভীষণ সুন্দর লাগছে। বয়স্ক মানুষ, হ্যাঁ কোথায় ছিলে গেছে পাটা। আমি আপনি নামলাম না, দালসাং আছে না, নাড়ু আছে, নাড়ু আছে না, ভালো করে আটকায়নি মনে হয়, দেখো। হ্যাঁ তুমি একলা একলা বসে আছো।
তো আমরা এখন নেমে গেছি মিরিক শহরে। তো এই দেখো কত সুন্দর একটা ঝিল। ওইখানে নাকি প্রচুর পরিমাণে মাছ আছে, ওটাই বলছি, প্রচুর প্রচুর নাকি মাছ আছে এইগুলোতে। দেখা যাচ্ছে না এখন। ওই যাদের হোটেলে যাবে তাদের এই চলে যাবে, তাই না? কোথায় রোদ, কত সুন্দর পরিষ্কার রোদ উঠে গেছে একেবারে। দাঁড়িয়ে ওই যে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা লাগছে, তো চলো। কলকাতা হোটেল। এই দেখো, এটা হচ্ছে যে পাহাড়টা তোমাদের দেখাচ্ছে এখন, এটা হচ্ছে নেপাল। মানে চোখের সামনে নেপালও দেখে নিলাম। দূর আছে না? আমি আর আমার হাজব্যান্ড প্রেম করতে যাচ্ছি, প্রেম। মৈনাকার ওর ঠাকুমাকে রেখে দিয়ে, এই দেখো এগুলো হচ্ছে পাইন গাছ। এইটা দিয়ে রাস্তা, আই থিঙ্ক। ও মাই গড, বাপরে, দেখতে পাচ্ছ এই পাশে হচ্ছে চা গাছ রয়েছে। এই আমাকে সঙ্গে নিয়ে যাও। আরে আমি উঠতে পারবো না তো, টেনে টেনে আমাকে নিয়ে চলো। ভালো ইয়ে বুট, শৌখিন বুট পরে, কেস জুতো কেন? ওরে বাবারে, এই যাবো না বাবারে, কেউ নেই। মা বাসে কি করতে আসে লোক? এত জঙ্গল, ঘন জঙ্গল, ঢুকতেই কেমন ভয় লাগছে আমাদেরকে। আই থিঙ্ক এখানে প্রেম করতে আসে, প্রেম করার জায়গা, খুব ভালো। খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। পরিষ্কার আকাশ একেবারে দেখতে পাচ্ছ, ঝলমলে আকাশ। ইস, আমাদের কপালে বরফটা নেই কেন? আই থিঙ্ক ওপাশে পরিষ্কার আকাশ দেখা যাবে, চলো দেখি। হ্যাঁ, মুরগি ভিউ পয়েন্ট বললো তো, চলো এটা দিয়ে মনে হয় নিচেটা দেখা যায়। এসেছি যখন চলো। হ্যাঁ হ্যাঁ, কিছু আছে রহস্যজনক? হ্যাঁ, ও হ্যাঁ, আছে রহস্যজনক কিছু মনে হচ্ছে। হ্যাঁ, বন মুরগি। ওয়াও, দারুণ দারুণ, দেখি দেখি, আমি না দেখি আগে, দারুণ বলছি। চলো চলো, ওই চা গাছটার কাছে যাই। মায়েদেরকে আনলে না, মা পারবে না, মা বাবু আছে ভালো। গাড়িটা ওইখানে পার্কিং করছি তো। হ্যাঁ, দেখো, ওয়াও, দারুণ জায়গা, দারুণ। তোমার ফটো তুলি, তোমার ছবি তুলি, আমার কিছু তুলি। ভাবছিলাম এই জায়গাটা আসবো না, এসে মানে এত ঘন জঙ্গল ছিল পাইন গাছের, যার জন্য একটু বেরিয়ে এসেছি। ওয়াও, পৌঁছাইনি আমরা, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, কি একটা ভিউ পয়েন্ট, মানে অসাধারণ জায়গা থেকে পাহাড় ফাহাড় দেখতে পাচ্ছি। এরকম পুরো চা বাগানে ঘেরা। মিরিক দিয়েই নিয়ে এসেছি। মিরিক লেক দেখেছি, মিরিক লেক দারুণ দারুণ। তারপরে ঠিক আছে।
দেখো চা গাছের ফুল, খুব সুন্দর, কোনো গন্ধ নেই, মানে ভালো লাগছিল। 4-5টে মতো তুলেছিলাম। তো দেখো খুব সুন্দর চা গাছের ফুল। আমরা তো মুড়ি চিড়ে ধরে রেখেছি। এই সকাল সকাল বেরিয়েছে তো তাই একটু টায়ার্ড লাগছিল। তো তারপরে দেখো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি পয়েন্ট ভিউ থেকে, মানে সীমানার এটা হচ্ছে পয়েন্ট ভিউ। এখান থেকে কি হয় আমাদের এই নেপালকে দেখা যায়। তো দেখো আমরাও সেটা দেখছিলাম। আর আমার মুখ চোখ দেখতে পাচ্ছ একটু মুড সুইংয়ের মতো লাগছে, কারণ ভালো লাগছিল না, খিদেও পাচ্ছিল। আর তখন আমরা খেয়েও নিয়েছিলাম, মানে ঘুমোচ্ছিলাম আমি অ্যাকচুয়ালি, গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো অসাধারণ লাগছে এখানে নেপালটাকে, ভীষণ সুন্দর দেখাচ্ছে এখান থেকে নেপাল। জঙ্গলটা তো আমার ভীষণ সুন্দর লাগছে। দেখো একদম সেই সূর্যের রশ্মিটা এই ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। আর দেখো পাতাগুলো আর গাছগুলোর কালার যেন আলাদা রকম হয়ে গেছে। ইন্টারনেটে আর বইয়ের পাতায় যে ঘুম স্টেশনের নাম শুনতাম, ফাইনালি কিন্তু দেখো ঘুম স্টেশনটা আমরা দেখতে পেলাম। আর এই দেখো সেই টয় ট্রেন, উফ, আলাদাই একটা ফিলিংস লাগছে এই টয় ট্রেন দেখে। তো ফাইনালি কিন্তু আমরা চলেই এলাম আমাদের কবিরালয় হোমস্টেতে। নেক্সট দিনগুলোতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে। ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা।